ওকে, এখন খেয়াল করো, বেসিক লর মধ্যে আমরা দেখো এই পাশে কিছু কিছু রুলস আমরা লিখে নিব। আমরা কিছু রুলস লিখে নেব। খেয়াল করো, আমরা যদি কোনো একটা ভ্যারিয়েবলের সাথে, এই ভ্যারিয়েবলের ভ্যালুটা কি কি হতে পারে, জিরো হতে পারে, আইদার ওয়ান হতে পারে। তাহলে আমি যদি এর সাথে যদি জিরো যোগ করি, অলওয়েজ কোনটা থাকবে, এই থাকবে। 2 নাম্বার, খেয়াল করো, এই ভ্যারিয়েবলের সাথে যদি আমি ওয়ান যোগ করি, অলওয়েজ কি হবে, ওয়ানই অ্যান্সার হবে। আমি যদি এই ভ্যারিয়েবল যদি একটা না, যদি 10টা ভ্যারিয়েবল যোগ করি, সেম ভ্যারিয়েবল, তাহলে কি হবে বলো তো, এই অ্যান্সার আসবে। তার মানে কোথাও যদি আমার একটা ভেরিয়েবল এ আছে, কিন্তু আমার লাগবে কয়টা, 3-4টা এ লাগবে, তখন আমি ইচ্ছা মতো 3-4টা এ দিয়েও দিতে পারবো, অথবা 4টা এ থাকলে আমি কয়টা এ নিতে পারবো, একটা এ নিতে পারবো। আচ্ছা, এরপরে 4 নম্বরে দেখো, একটা জিনিসকে আমি যদি তার কমপ্লিমেন্টের সাথে অ্যাড করি, অলওয়েজ কত হবে, 1 হবে। আর 5 নাম্বার, একটা ভেরিয়েবলকে তার কমপ্লিমেন্টের সাথে যদি ইনটু করি, তাহলে অলওয়েজ কি হবে, 0 হবে। তোমাদের মনে আছে, খেয়াল করো, এর ভ্যালুটা যদি আমি 0 ধরি, তাহলে 0-এর উপরে যদি আমি বার করি 1 হয়, 1 × 0 মানে 0। এর ভ্যালুটা আমি 1 ধরি, তাহলে 1 × এর 1 এর উপর বার মানে 0, তাহলে 0 × 1, তো অলওয়েজ এটা 0 আসবে, আর এটা অলওয়েজ কি আসবে, 1 আসবে। তুমি যদি মনে না থাকে, ভ্যালু ইনপুট দিয়ে দেখবে। 6 নম্বরে কি আসতে পারে, খেয়াল করো তো। 6 নম্বরে আমরা আরো কি কি অস্ত্র নিয়ে আমরা কাজ করব, সে কি কি আছে, যেরকম ডি মর্গানসের অস্ত্র নিয়ে আমরা কাজ করব। যদি ডি মর্গানসে যদি এরকম থাকে, তাহলে এই বারটা কেটে যাবে, যে ইনটু হয়ে যাবে, এই ইনটু দিলাম এবং বারটা সেপারেট হয়ে যাবে। এটা ডি মর্গানসের একটা ল ছিল। 7 নম্বরে এইটা একটা ল ছিল, যদি ইনটু অবস্থায় থাকে, তাহলে এটা ভেঙে যাবে, ভেঙে ইনটু হয়ে যাবে প্লাস, এবং এটা কি হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে। 8 নম্বরে আমরা কিছু পড়ছিলাম যে কোনো কিছুর উপর যদি ডাবল কমপ্লিমেন্ট করি, তাহলে সেটাই আবার কি করবে, ব্যাক করবে। 9 নম্বরে আমরা এখন একটু একটু ভালো জিনিস শিখবো, আর একটু বেশি। সেটা কিরকম, যে খেয়াল করো, আচ্ছা, যদি আমরা এরকম পাই a + a × b, তাহলে এটাকে আমরা কি লিখবো, তাহলে আমরা লিখবো, দেখো এখান থেকে a কমন যায় না, যদি কমন যায় আগে কমন নিতে হবে, তাহলে a একটা কমন নিলে কি থাকে, b + 1 না, b + 1 মানে কি হয়, 1 হয়, তার মানে কি হবে, a হবে। b + 1 মানে 1, কারণ কোনো কিছুর সাথে 1 যোগ করলে অলওয়েজ কি হয়, 1 হয়, লিখে দিছি, অতএব এটা 1, অতএব a হয়ে গেল। এইটা, এই লটাকে বলা হয় অ্যাবজর্পশন ল। দেখো এই যে অ্যাবজর্ব করে একসাথে এ হয়ে গেছে। আচ্ছা স্যার, যদি এটা b + ab, আচ্ছা আসতেছি, ওইটাতে আসতেছি আমরা। তারপরে আরেকটা আছে, মনে করো a, মনে করো 10 নাম্বার দিলাম, আসতেছি ধীরে ধীরে, a + b, এটা আছে। তাহলে তোমরা কি করবা, আগে মাল্টিপ্লিকেশন করে দাও। তাহলে মাল্টিপ্লিকেশন করে দিলে a × a হয়, প্লাস কি, a × কি হয়, b। তাহলে a × a মানে কি, দেখো তো, যদি ইনটুটা মানে দিই নাই না, a × a দিলে কি হবে, খেয়াল করো তো, 1ই হবে না, a × a কি হবে, এই হবে। কেন বল, বুঝতে পারতেছো কেন a × a হবে? দেখো আমি একটু লিখে দিই, a × a, দেখো এর ভ্যালু তুমি 0 ধরো, এর ভ্যালু কত ধরছি, 0, তাহলে 0 × 0 কি হয়, 0 হয় না, 0 মানে a, এই যে, বুঝতে পারতেছো? তাহলে আমি a দিলাম, প্লাস a × b। এখান থেকে দেখো তো আবার a কমন যাচ্ছে না, কমন নিয়ে গেলে মানে কি, যে এই টার্মের মতো আসতেছে না, তার মানে কি আসবে অ্যান্সার বলো তো, কি আসবে না, খেয়াল করছো, a × a + b মানে কি আসছে, এই যে এইটা আসছে, খেয়াল করো, এই যে এখানে গুণ করছি, এখানে আবার ওই যে আগের মতো কমন নিয়েছি, কমন নিলে কি হবে, এই যে এটার মতো এই যে আসছে। তো এই জন্য অ্যাবজর্পশন মানে কি, দেখো এটা অ্যাবজর্ব করে ছোট জিনিস আসে, অ্যাবজর্পশন ল।
সো তুমি যদি মনে না থাকে, মুখস্থ না থাকে, তুমি এরকম ঢালাম গুণ করে কমন নিয়ে কাজ করে ফেলবা। হ্যাঁ, গেল। কিন্তু যেটা আমার একটু বেশি লাগবে সেইটাতে আমি একটু আসি। খেয়াল করো, এইখানে এই যে একটা ল আছে, সে ল হলো ডিস্ট্রিবিউশন ল। ডিস্ট্রিবিউশন ল আছে, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। ডিস্ট্রিবিউশন ল, এই ডিস্ট্রিবিউশন লটা বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের বেশি লাগবে। এটা এগুলো আসলে অ্যাবজর্পশন ল কেন বলছি, দেখো এখানে অনেকগুলো এলিমেন্ট আছে না, হঠাৎ দেখো সবগুলো নাই হয়ে কি হয়ে গেছে, এ হয়ে গেছে অনেকগুলো, এই জন্য এই দুইটাকে স্পেশালি অ্যাবজর্পশন ল বলে। আর এই যে এইটা দেখো তো, এটা কমপ্লিমেন্ট ল। আর এই দুইটা তো ডিমর্গানস ল, এই দুইটা ডিমর্গানস, এটা কি কমপ্লিমেন্ট, এটা দুইটা অ্যাবজর্পশন। আর এটা ওই যে লজিকের কি আইডেন্টিটি, লজিক গেটের আইডেন্টিটি পড়ছিলা, যে আমি এর সাথে যদি জিরো যোগ করি অলওয়েজ কি হবে, এ হবে, এর সাথে যদি ওয়ান যোগ করি অলওয়েজ ওয়ান হবে। কিভাবে বুঝব, এই শোনো কিভাবে এটাকে প্রুভ করবো, আইদার জিরো বসাবো, ওয়ান বসাবো, বসায় টেস্ট করে দেখবো ঠিক আছে কিনা, যদি মনে না থাকে। ওকে, এখন যেটা আমরা ডিস্ট্রিবিউশন লটা, এটা বেশি স্পেশালি কেন ইম্পর্টেন্ট দেখো, এই দিক খেয়াল করো। এ ইন্টু, এই বোর্ডে ভালো লিখতেছি না, এ ইন্টু বি প্লাস সি, এটা আমরা যদি করি তাহলে আমরা তো নর্মাল ডিস্ট্রিবিউশন মানে কি বলতো, ডিস্ট্রিবিউশন মানে ডিস্ট্রিবিউট করে দাও, এ বি প্লাস কি থাকে, এসি না থাকলো, আমরা এই পর্যন্ত এটা তার ই করতে পারবো না, ঠিক আছে ভালো কথা। আর এটাকে আমি কিছু করতে পারতেছি না, কারণ এখানে কমন নিলে এটাই ফিরে আসবে, আর কিছু করার নাই। কিন্তু এইটা ঠিক আছে, কিন্তু পরের ডিস্ট্রিবিউশনটা লটা বেশি ইম্পর্টেন্ট। কেন স্টার্ট দিলাম বলছি, দেখো আছে এ প্লাস, এইখানে একটু ভালো করে খেয়াল করবে, বি ইন্টু সি ইকুয়াল টু, মনে রাখবা এখানে কি আমার কমন যায়, যদি আমার এই যে এর মতো কমন যায় তো এদিক খেয়াল করে, এই দেখো এ ইন্টু বি, তার মানে এ কমন যাচ্ছে, তখন আমি কমন নিয়ে নিলাম। কিন্তু কমন যদি না যায়, এটার একটা শর্ট সুন্দর একটা টেকনিক আছে, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ল এর বেশি ইম্পর্টেন্ট। কেন খেয়াল করো, এই যে দেখো এ দিয়ে একে গুণ হবে, আবার এ দিয়ে কাকে গুণ হবে, সিতে, কিন্তু হয়ে যাবে অ্যাড। কিভাবে দেখো, এ প্লাস বি নিয়ে নিলাম, মাঝখানে কি চিহ্ন আছে, ইন্টু, ইন্টু দিলাম, আবার এ প্লাস কি হবে, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। এটা দেখো সুন্দর, এ প্লাস বি নিলাম, মাঝখানে ইন্টু আছে, আবার এ প্লাস কি নিলাম, সি নিলাম। এটা অনেক জায়গায় লাগবে, হঠাৎ করে দেখবে যে তখন আর পারতেছ না। সো এইটা আমার ইম্পর্টেন্ট। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার এটা আমি ইউজ করবো কখন, আবারও বলতেছি যখন কমন নেওয়া যাবে না। দেখো এখানে কমন নেওয়া গেছে, এখানে আর ওটা অ্যাপ্লাই করার দরকার নাই। কিন্তু যেখানে কমন নেওয়া যাচ্ছে না, দেখো এর বি সি এর মধ্যে কিছু কমন যাচ্ছে না, তখন তুমি এটা অ্যাপ্লাই করে দাও, দ্রুত সলভ হবে। দেখো আমি একটু দেখি, তাহলে দ্রুত সলভ করবো আমরা। এ প্লাস এ বার ইন্টু, মনে করো সামথিং দেওয়া আছে, বি দেওয়া আছে, এটাকে তোমাকে ফার্স্ট করে সলভ করতে হচ্ছে, তাহলে কি কমন যাচ্ছে? মনে করো এই টাইপেরই একটা জিনিস তোমাকে দিছে, ম্যাথে আসছে সার্কিট সিম্পলিফাই করো, কিন্তু আমাকে প্রথমে দেখতে হবে কমন যাচ্ছে কিনা, বলে যাচ্ছে না, তাহলে আমি ওই যে এই থিওরেমটা অ্যাপ্লাই করব, এটার সাথে একে ই করে দিব, অ্যাড করে দিব, এ প্লাস এ বার অ্যাড করে দিলাম, ইনটু এই যে ইনটু এ প্লাস কি, ঠিক আছে। তাহলে এখন এ প্লাস এ বার মানে কি বলতো, 1 ইনটু এ প্লাস বি, এ প্লাস বি অ্যান্সার আমার। তাহলে সিম্পল কি হয়ে গেল না, দেখো তো সুন্দর করে আমার সলভ হয়ে গেল না। এখন তোমরা যদি আমার এখন বলতে মানে কি করতে চাও যে স্যার এটা দিয়ে এটা কিভাবে আসলো, এটা তোমরা যদি জিজ্ঞাসা করো, তাহলে তোমরা এক কাজ করতে হবে, এটাকে সিম্পল মাল্টিপ্লিকেশন করে দেখবে এটা ব্র্যাকে পাবা। বুঝতে পারছো? এইটাকে সিম্পল মাল্টিপ্লিকেশন করবা, করে দেখবে এই জিনিসটা ব্র্যাকে পাবা। আমি কি করে দিব এটা দেখাই, কিন্তু আমরা মনে রাখবো এটা কেন, কারণ এটাতে আমার তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে।
এই জন্য এটাকে ফর্মুলা আকারে লিখে দিছি যে আমি কি করব, এটার সাথে এটা ই করব, অ্যাড করব, প্লাস ইনটু দিব, এটার সাথে এটা প্লাস করব। তাহলে আমার দ্রুত দেখো এই যে দ্রুত সলভ হয়ে গেল। আর তুমি যেহেতু এটা লিখলা, এটা সরাসরি এটা লিখতে পারবা। আচ্ছা আমরা তাহলে এটা একটু দেখি কি হয়। তাহলে আমরা দেখি এটা ব্যাক করে কিনা। এ ইন্টু এ প্লাস কি বলো, এ ইন্টু সি প্লাস কি এ বি প্লাস কি বিসি। তাহলে এ ইন্টু এ মানে এ সি প্লাস এটা কি এ বি বিসি। তাহলে দেখো তো আমরা এখান থেকে কি কমন নিতে পারি, পুরো তিনটার মধ্যে থেকে এ কমন নিলে 1 প্লাস কি এ বি ইকুয়াল টু কি বিসি না। দেখো তো আমি যে কোনো কিছুর সাথে 1 যোগ করলে অলওয়েজ কি হয়, যে কোনো কিছু 1 যোগ করলে কি হয় অলওয়েজ। তাহলে দেখো এদিকে লুপ না, দেখো এই যে বি সি সবার সাথে যোগ আছে কি 1, তাহলে অ্যান্সার কি হবে এ ইন্টু 1 প্লাস কি বিসি। অতএব এ প্লাস কি আসলো বিসি। ঠিক আসছে না? কিন্তু এটাকে আমি টাচ করে এটা লিখলাম, লিখলে কি মজা, যে এটাকে লিখলে মজাটা হলো এই টাইপের জিনিসগুলো তাড়াতাড়ি সলভ হয়ে যায়। খেয়াল করছো? তুমি যদি বলো স্যার আমি কি এরকম ঢালাও গুণ করে, কিন্তু দেখো এটা কিন্তু আসলে এই দুইটা জিনিসের মাল্টিপ্লিকেশনের ফলাফল এটা। তার মানে কি আমি কি ব্যাগে এরকম লিখতে পারি না যে ভাই এই দুইটাকে মাল্টিপ্লাই করলে যদি এটা আসে তাহলে এইটা ইকুয়াল টু এটা। সেটাই আমি শুরুতে লিখে দিয়েছিলাম। খেয়াল করছো কি, ব্যাগে নিয়ে লিখে দিয়েছিলাম। কিন্তু এটা হয় কি প্রসেসে, যে আমি ধরে নিব এটার সাথে এটা যোগ করব, যেহেতু ইন্টু আছে ইন্টু লিখবো, আবার এটার সাথে এটা যোগ করবো, অ্যাডিশন করবো। ঠিক আছে? তো আমার মেইন অস্ত্রগুলো কিন্তু মোটামুটি, আমার অস্ত্রগুলো কিন্তু রেডি। আমার অস্ত্র রেডি হয়ে গেছে। এখন আমরা সিম্পলিফিকেশনে চলে যাব। আমার এই অস্ত্রগুলো লাগবে, এই অস্ত্র দিয়ে আমার তোমরা সুন্দর করে উঠে নাও। আচ্ছা তার মানে আমরা এই কয়টা 10টা 11টা 12টা মানে এটা একই, এই 11-12টা রুলস দিয়েই আমরা কিন্তু সব জায়গায় প্রয়োজন হবে সিম্পলিফিকেশনে। তো এগুলোই একটু খেয়াল রাখবা, তাহলে দেখবা যে তোমারই হয়ে যাবে। তো আমরা এটাকে এখন ই করে দিই, দিয়ে আমরা সলিউশনে চলে যাব। আচ্ছা খেয়াল করো। Video resumed. আচ্ছা তাহলে আমরা কিছু এক্সারসাইজ করি, করে আমরা এখন দ্রুতই করি। এরকম একটা এক্সারসাইজ আছে, এরকম x ইকুয়াল টু গিভেন দেওয়া আছে এবং এইটা ইকুয়েশন দেওয়া থাকবে, তোমাদের কোশ্চেন থাকতে পারে সিম্পলিফাই দা লজিক ইকুয়েশন এন্ড ইমপ্লিমেন্ট ইন লজিক সার্কিট। ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটা সিম্পলিফাই ইকুয়েশন দিই, a বার প্লাস b বার, তারপরে দেওয়া আছে প্লাস a b বার। এখানে এই বার দিয়ে কিন্তু পেঁচাবে, এই বার দেখে যেন ভয় পেও না। ডি মর্গান বার দেখলে বুঝবে কি ডি মর্গান। ঠিক আছে? বার দেখলে কি মনে করবা ডি মর্গান। তাহলে আমি সলভ করে দিব 2-3টা, হ্যাঁ, তোমাদের কনফিডেন্স বাড়ানোর জন্য। আমি তোমাদের জিজ্ঞাসা করব একজনকে একজনকে, আমি এখন কি করব এদিক তাকাও। আমার এখন লক্ষ্য হচ্ছে এই বারটাকে সেপারেট করতে হবে। তো সেপারেট করতে হলে আমার প্লাস আছে কোথায়, এইখানে প্লাস আছে। এই প্লাস নিয়ে কাজ করতে পারবো না এখন, কারণ কি দেখো পুরোটার উপর বার আছে এইটা, তাহলে তার মাঝামাঝি প্লাস আছে কিন্তু এটা। তার মানে বারটাকে আমি যদি সেপারেট করে দিই তাহলে কি আসে দেখো তো, তাহলে আসে এ বার প্লাস বি বার, তো নিলাম তার উপর বার তো ছিলই, এই প্লাস হয়ে যাবে কি ইনটু, এবং এই বারটা কি হবে এখানে ভেঙে যাবে, এইভাবে তোমরা করবা, ইন প্লাস হয়ে যাবে ইনটু, আর এই বারটা ভেঙে যাবে। ওকে, এই যে এবারটা ভেঙে গেলে এখানে একটা থাকবে না, খেয়াল করছো কি জাস্ট প্লাস হয়ে গেছে ইনটু, আর বারটা ভেঙে দিছি। এখন দেখো এখানে ডাবল বার আছে না, ডাবল বার থাকলে কি হয়ে যায় ক্যান্সেল হয়ে যায়, ডাবল বার সমান হয় আগেরটা থেকে। তার মানে কি থাকলো এ বার প্লাস বি বার ইনটু এটা কি থাকে এ বি, এটা কিন্তু ইনটু আছে, হ্যাঁ, ইনটু থাকা মানে এই যে এরকম কিন্তু। এখন তুমি এটাকে ঢালাও কিছু করতে পারতেছো না তুমি, তার মানে তুমি কি করবা চোখ বুজে গুণ করে দিবা মাল্টিপ্লিকেশন।
যখন দেখবা এদিক খেয়াল করো, যখন দেখবা আর সূত্র অ্যাপ্লাই করতে পারতেছ না, তখন চোখ বুঝে একটা কি করে দিবা, মাল্টিপ্লিকেশন করে দিবা। তাহলে মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে এটা দিয়ে যদি এটা মাল্টিপ্লিকেশন করি, তাহলে এ বি এবার প্লাস এ বি বি বার। এখন আমরা মজার বিষয় হলো এ ইন্টু এবার আছে না, এ ইন্টু এবার মানে কত, 0 ছিল। এ ইন্টু এবার যদি প্লাস হয় তাহলে 1 হয়, আর এ ইন্টু এবার যদি হয় তাহলে কি হবে, 0। তাহলে এখানেও 0, এখানেও কি বি ইন্টু বি বার 0। এই যে অ্যান্সারটা আমার আসলে কি, 0। কেউ তো হোক আচ্ছা, তাহলে আমরা আরেকটা করি, এটা একটু তোমরা ট্রাই করো। একবার সোজা অঙ্ক দিচ্ছি কিন্তু, f ইকুয়াল টু এ বি সি এ বি বার সি এ বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি। এটাকে সিম্পলিফাই করো, এবং এটা তো 0 আর 4 কি সার্কিটে অ্যাপ্লাই করব, হ্যাঁ? তাহলে এটাকে কি করো, এটাকে সিম্পলিফাই করো। কি করব আমরা প্রথমে, কমন হয়ে যায়, কমন। হ্যাঁ এখন দেখো প্রথমে মনে রাখবা, যদি তোমার এইটা কোনো কিছু করতে পারতেছো না তাহলে ইনটু করে মাল্টিপ্লিকেশন করে দিবা। কিন্তু যখন দেখবা এইটা কিছু করতে পারতেছো না, তখন তোমরা যদি কমন যায় কমন নিবা। বুঝতে পারছো? যখন দেখবা যে কমন আছে কিন্তু কিছুই করতে পারতেছি না, তখন ঢালাও কি করব, মাল্টিপ্লিকেশন করব। আর যদি দেখি মাল্টিপ্লিকেশন করা আছে কিন্তু আমি কিছু করতে পারতেছি না, তখন কি করব, কমন নিব। কেমন? তাহলে কমন নিই, কি কি কমন যায় বলো তো? এ এবং কি কমন যায়, সি বার কমন যায়। দুইটাই সি কমন, সি বার দুইটাই বি। এই যে সি বার আছে, লাস্টটা নিব না, দুইটা নিব। তাহলে আমরা কি নিই খেয়াল করো, এ নিলাম, এ নিলাম আর কি নিব, সি বার। তাহলে কি থাকে, বি প্লাস পি বার প্লাস এখানে কি থাকলো, এ বি। দেখো তো বি প্লাস বি বার এটা মানে কত, 1। গুড। তাহলে এ সি বার প্লাস কি, এ ইন্টু বি। এখন দেখো তো কি কমন যায়, এখন কমন নিলেও যা, তাহলে কি থাকে, বি প্লাস সি বার নাকি, কি সুন্দর করে লিখলাম। এই এটাই আমার অ্যান্সার। এখন এইটাকে আমার কিসে দিতে হবে বলো তো, বলছিলাম লজিক সার্কিটে ইমপ্লিমেন্ট করতে জন্য, তাহলে লজিক গেট দিয়ে। সার্কিট ড্র করা। আচ্ছা, তাহলে লজিক সার্কিট ড্র করব কিভাবে, গেট দিয়ে, বেসিক গেট দিয়ে। তাহলে বেসিক গেট দিয়ে যদি ড্র করি, তাহলে আমার একবার ইনপুট লাগবে কি, এ, আউটপুট কিন্তু এফ। ইনপুট লাগবে এ বি সি বার, একবার কি করতে হবে, অর গেট করতে হবে, এবং একটা কি এন্ড গেট করতে হবে। এই তো, ওকে। তাহলে আমরা নিই, তাহলে এ নিলাম, না ট্রুথ টেবিল বললে আঁকাবা, বি আর এটা কি সি। দেখো এখন আমার লাগবে হলো এ চলে যাবে, তাহলে এই যে এ এর উপর হিনে একটু গোল্লা বড় করে দিব, দিয়ে আবার টান দিব, তার মানে এ গেল। তারপরে আমার আসবে বি এবং সি অর গেট, তাহলে বি নিলাম এবং সি বার, এই যে সি কি বার না, সি বার মানে নট গেট দিয়ে নিয়ে যাবো, কি দিয়ে নিব, এরকম হবে। হ্যাঁ বলতেছি, নট গেট দিয়ে নিলাম। তাহলে বি আর সি অর গেট আছে না, তাহলে বি সি এর টান দাও। অর গেটের সি কি ছিল, এরকম না, একটু বাঁকা হয়ে এরকম, এই যে অর গেট। তাহলে বি গেল সি গেল, তাহলে এখানে এখানে আসবে কি, বি প্লাস সি বার না, আউটপুটে চলে আসলো। আচ্ছা, আসার পরে এখান থেকে তো এ গেছে, এই যে এই দুইটা আবার কি আছে, ইনটু আছে না, এন্ড গেট দ্বারা দিয়ে, এই যে এন্ড গেট দিয়ে, এই এন্ড গেট দিয়ে। তাহলে আউটপুটটা কি পেলাম, এফ। এই আউটপুটটা কি পেলাম,
এফ এফ ইকুয়াল টু পেলাম এ ইন্টু বি প্লাস সি বার। কারণ কি এ আসলো, এই যে ইন্টু হলো বি প্লাস সি বার এসে। ঠিক আছে, এখন খেয়াল করো তোমাদের কোশ্চেনটা কিন্তু রিভার্স ওয়েতে হতে পারে। কিরকম ওয়েতে হতে পারে খেয়াল করো, রিভার্স ওয়েতে কিরকম হতে পারে? এই যে এই সার্কিটটা দেওয়া থাকবে, এই দেখো এই সার্কিটটা দেওয়া থাকবে, বলবে আউটপুটটা কত, আউটপুটটা কত। এবার তুমি আউটপুট দিয়ে কি সার্কিট বানাইছো না? এবার তো মনে করো এমসিকিউ তে আছে বা 2 মার্কের কোশ্চেন আছে, এরকম একটা সার্কিট দেওয়া আছে, বলছে এর আউটপুট কত হবে। তার মানে তোমাকে এই ক্যালকুলেশন করে করে যাইতে হবে, গেলে তো আউটপুট পাবো। এরকম একটা ডায়াগ্রাম দিবে, দিয়ে বলবে এর আউটপুট কত। তাহলে আমি কিভাবে যাব? বলে সি এর উপর বার, সি এর উপর বার, বি গেছে, তারপরে যা ওয়ার গেট মানে যোগ হইছে। হ্যাঁ আচ্ছা ওকে, আমি সাপোজ ধরলাম এটা তুমি জানো না মনে করো, হ্যাঁ এটুকু মনে করো তুমি জানো না, মনে করো জানোই না। এখন তোমাকে বললো, হ্যাঁ বললো যে এই সার্কিটের আউটপুট কত, বা এরকম হট দিল, অথবা বললো যে ফাইন্ড দ্য আউটপুট অফ দ্য সার্কিট। ফাইন্ড দ্য 2 মার্কের কোশ্চেন থাকতে পারে, এমসিকিউ থাকতে পারে, তা আউটপুট দেখাবো। তাহলে আমি কি করব? আমার প্রশ্ন কিছুই না, এবার খুবই ভেরি ইজি। তাহলে কি করব? দেখো এই এইখান থেকে কি যাচ্ছে সি, তাহলে এখানে কি আসলো সি বার, এখানে কি আসলো বি, তাহলে কি হয়ে গেল? এন্ড হয়ে গেল না? এটা যোগ করে দেয় না? তাহলে কি হয়ে গেল? বি প্লাস সি বার আসলো এখানে। আর এখান থেকে কে গেল? এই কথা হলো না, এখান থেকে কে গেল? এ গেল। তাহলে এ যা এখানে কি হবে? ইনটু হবে না? এই তো আউটপুট কি আসলো? এ ইনটু বি প্লাস সি বার। বুঝতে পারছো? খুবই সোজা, জাস্ট খালি একটু চিন্তা করো। আচ্ছা দেখ, খেয়াল করো, আমরা এ নিছি, এদিকে দেখাও এ নিছি, আর এই যে নটের পর থেকে জানিবো এ বার যাবে, আর হলো বি নিছি। আমাকে বলছে এইটার আউটপুটটা বের করো, আউটপুটটা সিম্পলিফাই করো, এবং ওই সিম্পলিফাইড সার্কিটটা লজিকে বানাও। ঠিক আছে, ওকে তাহলে আমরা শুরু করি। এদিক দেখাও, আমি করে দিব, সমস্যা নাই। দেখো কি করব, এখান থেকে কে যাচ্ছে এ বার, এখান থেকে কে যাচ্ছে বি, তাহলে এটা কোন গেট মনে আছে? নর গেট। নর গেট মানে কি করে? অর গেট এবং কি করে দেয়? বার করে দেয়। তাহলে এখান থেকে এ বার গেল, এইভাবে লিখে নিবা তোমরা, তাইলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ নিচে গেল, এদিক খেয়াল করো, নিচেরটাই তো নিচে, তার মানে আসলো কি এবার আসলো, আর এখানে কি আসলো? বি আসলো, আর এখানে আসবে অর গেট এবং কমপ্লিমেন্ট। অর গেট মানে যোগ, তারপরে কি হবে? এই যে বললাম মানে কমপ্লিমেন্ট। তাহলে হ্যাঁ এবার প্লাস বি, তার উপরে বার। হ্যাঁ এই নর গেট মানে কি? যোগ হবে এবং তার উপর কি হবে? বার হবে। এই যে নট আছে, গেল। এখান থেকে কে গেল? এ গেল। এর সাথে এখানে কি অবস্থায় আছে? কি গেট? এন্ড গেট। কার সাথে এন্ড? বলে এই যে এইটুকুর সাথে। তাহলে আমি কি করব? সুন্দর করে এ প্লাস কি বি বার এইটুকু নিলাম, এন্ড কার সাথে? এর সাথে। কি এন্ড মানে কি ইনটু হয় না? এই যে তুমি দরকার এইভাবে দিয়ে দাও, এই যে হ্যাঁ পুরোটার সাথে এই যে এইভাবে এ দিয়ে দিলাম। তাহলে এইটুকু গেল কোথা দিয়ে? এখানে। আবার কি আসলো? বি আসলো। আচ্ছা 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 ওকে ওকে ওকে, সুন্দর ব্র্যাকেট দিলাম। আচ্ছা এবার দেখো, এইবার দেখো তো কি হলো? আবারও এইটা আর এইটা কি হবে? অ্যাড হবে, নর গেট যেহেতু অ্যাড হবে এবং আবার কমপ্লিমেন্ট হবে। তাহলে এই দুইটার সাথে আমি যোগ করে দিই, তাহলে যোগ, তাহলে কি আসলো? এ যা আসলো খালি এটাকে রেখে দিবা, এ প্লাস বি যা আছে আসি ইনটু কি দাও, ব্র্যাকেট দাও, ইনটু এ প্লাস কি দেখো তো, এই প্লাস কি বি, পুরাটার উপরে একটা কমপ্লিমেন্ট। হ্যাঁ পুরাটার উপরে কি
আরেকটু যদি মনে আপনারা হচ্ছে যেন দুইটা মসজিদের মাঝখানে একটা চার্চ। স্যার আপনাদের গাছগুলো ফ্রেম দিয়ে রাখলে এদিকে আচ্ছা, এটা এটা কি বুঝতে পারছো? এই দেখো আমি আবার নিয়ে যাই, খেয়াল করো। এখান থেকে এবার গেল, এখান থেকে কে গেছে? বি। কোন গেট আছে? অর গেট, এবং তার উপর নট আছে। অর গেট মানে যোগ, দুটোকে যোগ করছি, তার উপরে নট করে দিছি, নট গেট হয়ে গেছে। আবার এখান থেকে কে গেছে? এ গেছে। তাহলে এখান থেকে যা ছিল তা আসিলই, তার সাথে এ কি হবে? ইনটু হবে, ইনটু করে দিছি দুইটা। এখন এখান থেকে আবার কে গেছে? বি। বি কে নিয়ে যাচ্ছি, এর সাথে এইটা এবং এটার সাথে কি হবে? অ্যাড হবে, অ্যাড হয়ে কি হবে? নট হবে, নট গেট। নট মানে ওয়ার প্লাস নট। এই যে এটা, এটা দ্বারা ওয়ার বুঝবা আর এটা দ্বারা নট বুঝবা। তাহলে যোগ করছি, এই যে যোগ করছি, তার উপরে পুরোটার উপরে কি হবে? কমপ্লিমেন্ট, নট হয়ে গেছে। শুনি শেষ। না। বুঝতে পারছো কি ইন্টিসার? কি বুঝতে পারলো বলো? ওকে, আচ্ছা, তার মানে ইনপুট এই দুটা অ্যাড করছি, করার পরে পুরোটার উপরে কি দিছি? বার দিছি, কারণ এখানে একটা নট আছে, এই পুরোটার উপরে বার দিছি। এখন এইটাকে কি করতে হবে? সিম্পলিফাই করতে হবে। এবার আউটপুটটাই তোমার এটা ধরে নিলাম, আউটপুটটা x ইকুয়াল টু এটা। এখন এটাকে সিম্পলিফাই করো, এটাকে কি করব? সিম্পলিফাই করো। তাহলে সিম্পলিফাই করার নিয়মটা কি ছিল? স্যার আমি কমপ্লিমেন্ট করতে ভালো। হুম, হ্যাঁ 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 হ্যাঁ, কমপ্লিমেন্ট গুলো দেখো। তাহলে আমার টার্গেট কিন্তু ভালো করে বুঝতে হবে। দেখো এই যে এখানে প্লাস আছে না, তাহলে আমি এখানে উঠাই দিব, দিয়ে এটুকু ইনটু করে দিব, তাহলে ভালো হয় না? তাহলে দাও ওইভাবে ভাঙাও। তুমি নিজের কথা চিন্তা করো, এটা ঠিক আছে? ওকে, এই এটা এর আর এখানে ব্র্যাকেট, এই যে বার তো আছে, এজন্য আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। এই যে বার দিয়ে পুরোটা বুঝাচ্ছে, তুমি যদি চাও দিতে পারো। আচ্ছা, এদিক খেয়াল করো, তাহলে বি কিন্তু অলরেডি সাইড হয়ে গেছে। আচ্ছা, তারপরের লাইনে কি করা যায় দেখো তো। এই যে এটাকে এখন দেখো, এটাকে যদি এখানে উঠাই দিই, তাহলে এখানে কি আসবে? প্লাস আসবে। তাহলে এখন দাও, এই যে ইন্টুটা কিন্তু সবার সাথেই ছিল। হ্যাঁ, এখন তোমরা বলো, এখানে কি ডাবল বার আছে না? ডাবল বার কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। হয়েছে? এখন দেখো, এবার যোগ করলে কি হবে? এবার এবং এবার যোগ করলেই এবারই হবে। তুমি যদি 10টা এবার যোগ করো তাহলেই এবারই হবে। তাহলে এবার আর কি থাকলো? এবার প্লাস বি ইন্টু কি? বি বার। এখন এটাকে যদি কিছু করতে পারতেছি কি? আমরা কিছু করতে পারতেছি না, তাহলে আমাদের কি কি যেন সূত্র? ঢালাও মাল্টিপ্লিকেশন করে দেব। তাহলে এই ঢালাও মাল্টিপ্লিকেশনটা আমি একটু এইখানে করি। তাহলে এবার ইন্টু কি? বি বার প্লাস বি ইন্টু বি বার। বি ইন্টু বি বার মানে কি বলতো? এই বি ইন্টু বি বার মানে কি ছিল? 0। তাহলে এ ইন্টু এ বার হয়ে গেল, এ ইন্টু বি বার হয়ে গেল। এদিক দেখাও, এই কি কি হলো? এবার ইন্টু বি বার, আর এটাও কি? 0 লাগবে না আর। আচ্ছা, তাহলে এটা গেল। এখন তোমার এমসিকিউ যদি এমসিকিউ তে আসে, তাহলে কি এটাও একটা অপশন? আমি কি এটাকে আবার একটু সিম্পলিফাই করতে পারি না বলো তো এমপি স্যার? যেহেতু ইনটু আছে, আমি কি নিয়ে আসতে পারি? প্লাস নিয়ে আসতে পারি, নিয়ে এসে কি পুরোটার উপরে দিতে পারি। ডিমর্গানস ব্যাকে যাও, এই দেখো। আচ্ছা, এটা ইনটু আছে না? ডিমর্গানসের দুইটা রুল ছিল না, যে ইনটু কে প্লাস করলে বারটা পুরোটা হয়ে যাবে।
সো আমরা কিন্তু সিম্পলিফাই করলাম। এখন এত বড় সার্কিট বাদ দিয়ে আমি কি করতে পারবো বলো তো? শুধুমাত্র সিম্পলি একটা, এটা কি গেট, অর গেটের উপর কি আছে, নট আছে না? সিম্পলি একটা নর গেট দ্বারা, কি দ্বারা, একটা নর গেট দ্বারা এই পুরো সার্কিটের 3-4টা সার্কিটের কাজ করতে পারবো, শেষ। একটা নর গেট দ্বারাই আমার সব কাজ হয়ে যাবে। এই পুরো সার্কিট কি অ্যাবলিশ করে এটা দিয়েই কাজ করা যাবে। এই জন্যই সার্কিট সিম্পলিফিকেশনের প্রয়োজন। বুঝতে পারছো? আজকে তো পসিবল হবে না। অবশ্যই হবে।